গুড ইভিনিং, নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি দেবাশিস দে। প্রতিদিনের মতো আজকেও অঙ্কের একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো আমরা এখানে যে সমস্ত অঙ্কগুলো করাই সেই সমস্ত অঙ্কগুলো আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস অঙ্গনওয়াড়ি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের যে এক্সাম হবে সেই এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনগুলো আমরা এখানে আনার চেষ্টা করি। একদম বেসিক থেকে ধরে ধরে অঙ্ক শেখানো হচ্ছে। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো একবার করে দেখে নিতে পারো। আজকে আমরা যে চ্যাপ্টারটার ওপর অঙ্ক করব সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট। তো ম্যাক্সিমাম ছেলে মেয়ে এই চ্যাপ্টারটাকে অ্যাভয়েড করে, কারণ এখানে যে সমস্ত ফর্মুলাগুলো ইউজ হয় সেই ফর্মুলাগুলো চট করে মনে থাকতে চায় না বা বিভিন্ন কারণে এই চ্যাপ্টারটাকে অ্যাভয়েড করে। তো আজকে আমরা বেশ কিছু শর্ট ট্রিক্সের মাধ্যমে এই চক্রবৃদ্ধি সুদের বেশ কিছু অঙ্ককে সহজভাবে বোঝার চেষ্টা করব। তো চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলাগুলো মেনলি জানতে হয় সেটা হচ্ছে সুদে আসলে পি ব্র্যাকেটে 1 + r/100/n, এটা এক বছরের সুদ। পি ফর প্রিন্সিপাল, আর মানে রেট অফ ইন্টারেস্ট, আর এন মানে নাম্বার অফ ইয়ার। এটা যখন অর্ধবার্ষিকী হয়ে যায়, হাফ ইয়ারলি হয়ে যায়, তখন এই ফর্মুলাটা ইউজ হয়। যখন কোয়ার্টারলি হয় তখন এই ফর্মুলাটা ইউজ হয়। ওকে, এছাড়াও আরও কিছু ফর্মুলা আছে। তো এইসব কিচ্ছু মনে রাখার দরকার নেই। আমাদের কোনো রকম ফর্মুলা ইউজ না করে আমরা সিম্পলভাবে অঙ্কগুলোকে অন্যরকম উপায়ে করার চেষ্টা করব। চলো, 1 নম্বর অঙ্কটা কী আছে দেখা যাক। 12,000 টাকার ওপর বার্ষিক 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করুন। তাহলে আমরা জানি 20% মানে 1/5, তাই তো? 1/5 অর্থাৎ বছরের প্রথমে যে 5 টাকাটা ছিল বছরের শেষে 6 টাকা হয়ে যাবে, কারণ এখানে 5 হচ্ছে প্রিন্সিপাল আর 1 হচ্ছে ইন্টারেস্ট। তো এটা কবার হবে? এটা দুবার হবে, কারণ 2 বছর আছে। তো এই 5 টাকাটা 6 টাকা হয়ে যাবে। 5 × 5 = 25, 6 × 6 = 36। তার মানে আমার 25 টাকা প্রিন্সিপালটা বেড়ে 36 টাকা হয়ে গেছে। তার মানে আমি 11 টাকা ইন্টারেস্ট পেয়েছি। তো এখানে 25 সমান হচ্ছে 12,000 টাকা, কারণ এখানে বলে দিয়েছে আসল 12,000 টাকা। তাহলে 1 সমান কত? 1 সমান 12,000/25, আর 11 সমান কত? ইন্টু 11। তো 25কে এটা দিয়ে কাটো, 4, 8, 0। 480কে 11 দিয়ে গুণ করলে কত হবে? 48 × 48, 8, 4 আর 8 12, 2 হাতে থাকে 1, 5, 0। 5,280 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার, সি অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। একটি মূলধনের ওপর 3 বছরে যথাক্রমে 5%, 10% এবং 20% হারে চক্রবৃদ্ধি সুদ ধার্য করা হয়। যদি 3 বছর পর ওই অর্থের পরিমাণ 66,528 টাকা হয় তবে মূলধনের পরিমাণ কত? তো চলো অঙ্কটা নিজে করার চেষ্টা করো। ভিডিওটাকে পজ করো, পজ করে দেখো তুমি নিজে করতে পারছো কি না। আমি বলি প্রতিদিন তোমাদের 20-র মধ্যে কত স্কোর হচ্ছে, 20 আউট অফ 20 কত স্কোর হচ্ছে, এটা আমাকে কমেন্টে জানিয়ে যাবে। তো কিছু ছেলে জানায়, কিছু ছেলে জানায় না। এইটা ট্রাই করো, তাহলে আমি বুঝতে পারবো তুমি এখন কোন পজিশনে আছো। তো দেখো 5% মানে কি? 5% মানে 1/20। 10% মানে কত? 10% মানে 1/10। আর 20% মানে 20% মানে হচ্ছে 1/5। অর্থাৎ প্রথম বছর আমার 20 টাকাটা বেড়ে হয়ে গেছে 21 টাকা, দ্বিতীয় বছর 10 টাকাটা বেড়ে হয়ে গেছে 11 টাকা, এবং তৃতীয় বছর 5 টাকাটা বেড়ে হয়ে যাচ্ছে 6 টাকা। তো 5 × 20 6 × 10 মানে 1,000। 1,000 টাকাটা বেড়ে কত হয়ে যাচ্ছে? 21 × 6 126। 126কে 11 দিয়ে গুণ করো, 126, 6, 6 আর 2 8, 3, 1, 1386। তাহলে 1,000 টাকাটা বেড়ে হয়ে গেছে 1386 টাকা। এই 1386 টাকা সমানই তো 66,528 টাকা। তাহলে 1 টাকা সমান কত? 1386। আর 1,000 টাকা সমান কত? কারণ আমাকে এখানে আসলটা চেয়েছে, মূলধনের পরিমাণ। তো চলো এটা কাটাকাটি করো। এটা কাটাকাটি করলে 48 হবে। 5 × 13 = 65, 50-এর একটু কম হবে, 48 হবে। অপশন টেস্ট করে নিতে পারো। তো এটা অ্যান্সার হবে 48,000। ওকে, বি অ্যান্সার হবে। বোঝা গেছে? নেক্সট চলো পরের অঙ্কটা দেখা যাক। বার্ষিক 20% হারে 5,000 টাকার ওপর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো যখন সুদ অর্ধবার্ষিকী হিসাবে গণনা করা হয়। হাফ ইয়ারলি ইন্টারেস্ট।
তো বার্ষিক যদি 20% হয়, ইয়ারলি যদি 20% ইন্টারেস্ট হয়, হাফ ইয়ারলি আমরা 10% ধরে নেব। 10% মানে 1/10। ওকে, তার মানে আমার 10 টাকাটা বেড়ে 11 টাকা হয়ে যাচ্ছে। এটা কতবার হচ্ছে? 2 বছর। 2 বছর মানে হাফ ইয়ারলি হিসাবে আমি এখানে টার্ম পাচ্ছি 4টে। তাহলে 10 থেকে 11, 10 থেকে 11, 10 থেকে 11, তো একের গায়ে 4টে শূন্য, 10,000 টাকা। 10,000 টাকা বেড়ে কত টাকা হচ্ছে? 11 11 121, 121 ইন্টু 11 1331। 1331কে আবার 11 দিয়ে গুণ করো। 1331কে 11 দিয়ে 14641, 14,641 টাকা। 14,641। তাহলে 10,000 টাকা বেড়ে যদি 14,641 হয়, 5,000 টাকার ওপর 5,000 টাকাটা বেড়ে কত হবে? তাই না? 5,000 টাকার অ্যাকচুয়ালি 10,000 টাকার ওপর ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে কত? ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে 4,641 টাকা। তাহলে 5,000 টাকার ওপর হাফ হবে, হাফ করে দাও 20.5, 2320 টাকা 50 পয়সা। ডি অ্যান্সার হবে। ওকে, বোঝা গেছে? চলো পরের অঙ্কটা দেখা যাক। বার্ষিক 20% হারে একটি নির্দিষ্ট আসলের ওপর 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 664 টাকা। শুধু সুদ বলে দিয়েছে। একই আসল হার ও সময়ের জন্য সরল সুদ নির্ণয় করো। ওকে, আসলও একই থাকছে, রেট অফ ইন্টারেস্টও একই থাকছে, টাইমও একই থাকছে। সিম্পল ইন্টারেস্ট করার চেষ্টা করো। ভিডিওটা পজ করো, পজ করে দেখো করতে পারছো কিনা। তো আমরা জানি 20% মানে কত? 20% মানে 1/5, অর্থাৎ আমার 20 টাকাটা বেড়ে কত হয়ে গেছে? 21 টাকা। 20 টাকা 21 টাকা না, 1/5 মানে 5 টাকাটা বেড়ে হয়ে গেছে 6 টাকা, তাই তো? 5 টাকাটা বেড়ে 6 টাকা, বেড়ে 6 টাকা। 3 বছর হয়েছে, তাই তো? তাহলে 5 5 25, 25 ইন্টু 25 125। 125 টাকাটা বেড়ে কত হচ্ছে? 6 6 36, 36 ইন্টু 6 216, 216 টাকা হয়ে যাচ্ছে। ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট 91 টাকা। 91 হচ্ছে তো, 91। তাহলে এই 91 ইন্টারেস্ট যেটা পাচ্ছি এটা সমান বলে দিয়েছে 864। তাহলে 1 সমান কত? 864/91, তাই না? আর সিম্পল ইন্টারেস্ট চেয়েছে, তো সিম্পল ইন্টারেস্ট এখানে আমার আসল কত? 125 টাকা। তাহলে 125 টাকার ওপর 3 বছরের 1/5, তাই তো? 1/5 ইন্টারেস্ট কত? 20% মানে 1/5, 25 = 75। তাহলে 75 টাকা। 75 সমান কত? তাহলেই আমি পেয়ে যাব সিম্পল ইন্টারেস্টটা 75। তো চলো এটা কাটাকাটি করো, কি দিয়ে কাটাকাটি যাবে দেখো। তো আমি যদি এটা গুণ করি, 864কে 75 দিয়ে গুণ করো, 0 2 3 4, আচ্ছা 7 দিয়ে 8 4 60, 0 0 8 4 6। ওকে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 64,800 / 91। চলো করো, 64800 কত দিয়ে যাবে? 7 9 63, 7 দিয়ে যাবে, 7 দিয়ে 7 1 7, 7 9 63, 637। 7 অ্যান্সার আসছে মানে এইটা অ্যান্সার হবে 712, কারণ আমাদের এখানে 7 একটাই আছে, সি অ্যান্সার হবে। ওকে, তো ভাগটা করে দেখে নেবে তোমরা মোটামুটি কত আসছে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখা যাক। চক্রবৃদ্ধি সুদের হারে 5,000 টাকা যদি 2 বছরে 6,050 টাকায় পরিণত হয় তবে বার্ষিক সুদের হার কত? তো 5,000 টাকা বেড়ে কত হয়েছে? 6,050 টাকা। আমি যদি কাটাকাটি করি, 0 0 কেটে দাও, এই 0 এই 0 কেটে দাও, 500 টাকা বেড়ে কত হয়েছে? 605 টাকা। 5 দিয়ে কাটাকাটি করো, 100 টাকা বেড়ে 121।
এবার দেখো এই সংখ্যাগুলো দেখেই তুমি বুঝতে পারছো, এটা হচ্ছে 10 স্কোয়ার আর এটা হচ্ছে 11 স্কোয়ার। তার মানে 10 টাকাটা বেড়ে 11 টাকা হয়েছে। কতবার হয়েছে? 2 বছর হয়েছে, ওই জন্য ওপরে স্কোয়ার আছে, দুবার হয়েছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 10 টাকা বেড়ে যদি 11 টাকা হয় তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 1 টাকা। তাহলে 1/10 মানে 10% আমাদের অ্যান্সার, এ অ্যান্সার। ওকে, চলো নেক্সট। আকাশ 3 বছরের জন্য বার্ষিক 8% হারে চক্রবৃদ্ধি সুদে 6,500 টাকা বিনিয়োগ করলো। যদি 3 বছর পর সে মোট 8,651 টাকা 50 পয়সা পায়, 8,651 টাকা 50 পয়সা, তবে আর এর মান কত? ওকে, তাহলে আকাশ রেখেছিল কত? আকাশ রেখেছিল 6,500 টাকা। এটা বেড়ে কত হচ্ছে? 8,651 টাকা 50 পয়সা। তাহলে এই পয়েন্টটা উঠে গেলে এখানে 0 হলো। ওকে, আচ্ছা, এটাকে 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 13,000। এটাকে 5 দিয়ে কাটলে 5 17 85 303। ওকে, আচ্ছা, 13 দিয়ে কাটলে 1,000, এটা 13 দিয়ে কাটলে 1331। দেখো আবার তুমি নাম্বারটা দেখে চিনতে পারছো, 1,000 মানে 10-এর কিউব, আর এই 1331 মানে হচ্ছে 11-এর কিউব। ওকে, তাহলে কি হয়েছে? আসল 3 বছর আমি পেয়ে গেছি, 3 বছরে 10 টাকাটা 11 টাকা হচ্ছে প্রত্যেকবার, তাই না? তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 1 টাকা ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে 10 টাকার ওপর, মানে 10%। ওকে, কোনো রকম ফর্মুলা মনে রাখার দরকার নেই, ইজি অঙ্কগুলো হয়ে যাবে এরকমভাবে করে নিলে। চলো পরের অঙ্ক দেখা যাক। 5,000 টাকা বার্ষিক 20% হারে 20% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করা হলো। টি বছর পর জমার পরিমাণ 7,200 টাকা হলো। টি এর মান কত? আগের অঙ্কটায় রেট অফ ইন্টারেস্ট চেয়েছে, এটাই টাইম চেয়েছে, একই অঙ্ক, সেম অঙ্ক। দেখো তাহলে কি হয়েছে গো? 5,000 টাকা বেড়ে 7,200 টাকা হয়েছে। আচ্ছা, তাহলে আমি 0 0 কেটে দিলাম, 50 টাকা বেড়ে 72 টাকা হচ্ছে। 2 দিয়ে কাটলে 25, এটা 2 দিয়ে কাটলে 36। দেখো তাহলে কি হচ্ছে গো? 5 স্কোয়ার 6 স্কোয়ার, তার মানে 5 টাকাটা বেড়ে 6 টাকা হচ্ছে। রেট অফ ইন্টারেস্ট কত? 1 টাকা। 1-এর 5 মানে 20% ইন্টারেস্ট। তো এটা তো আমার বলে দেওয়াই আছে 20% ইন্টারেস্ট। টাইম চেয়েছে, তো এটা দেখো এখানে স্কোয়ার আছে মানে 2 বছর হবে, 2 অ্যান্সার, তাই না? স্কোয়ার আছে মানে 2 হবে। দেখো 5টা বেড়ে 6 হচ্ছে, 5টা বেড়ে 6 হচ্ছে, তার মানে কত? 25টা বেড়ে 36 হচ্ছে, যেটা আমাদের অলরেডি দিয়ে আছে। 2 অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, পরের অঙ্ক। কোন সময়ে 8,000 টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 10% হারে 9,261 টাকা হবে যখন সুদ অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি করা হয়, অর্থাৎ হাফ ইয়ারলি ইন্টারেস্ট। দেখো 8,000 টাকাটা বেড়ে কত হচ্ছে? 9,261 টাকা। 8,000 মানে হচ্ছে 20-র কিউ, আর 9,261 মানে হচ্ছে 21-এর কিউ। যদি এগুলো করতে না পারো এরকমভাবে ভেঙে নেবে। 9,261-কে দেখো 9 আর 2 11, 11 আর 6 17, আর 1 18, মানে এটা 3 দিয়ে যাবে। তো এরকমভাবে দেখবে 3টে 21 পেয়ে যাবে। ওকে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 20 টাকাটা বেড়ে 21 টাকা হয়ে যাচ্ছে, তার মানে 1, তাহলে 1/20 মানে কত? 5% ইন্টারেস্ট। 5% যদি হাফ ইয়ারলি হয় তাহলে ইয়ারলি 10%, তো এটা আমাদের মিলে যাচ্ছে। তো টাইম পিরিয়ডটা কতদিন? এই সার্কেলটা কতদিন চলছে? এই সার্কেলটা চলছে 3 বার চলছে। 3 বার মানে হাফ ইয়ারলি মানে হচ্ছে 1.5 বছর। ওকে, যদি ইয়ারলি বলতো তাহলে এটা হতো 3 বছর, যেহেতু এখানে হাফ ইয়ারলি বলে দিয়েছে 3 বছর, 1.5 ইয়ার হবে। ক্লিয়ার? চলো পরেরটা দেখা যাক। বার্ষিক কি হারে রেট অফ ইন্টারেস্ট চেয়েছে? 32,000 টাকা
5,044 টাকা চক্রবৃদ্ধি সুদ পাবে 9 মাসের সুদে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে, কোয়ার্টারলি ইন্টারেস্ট। ওকে, সেম একই রকমভাবে করো। দেখো 32,000 টাকা সুদে আসলে যোগ করে নাও 37,044, তাই তো? 32,000 টাকা বেড়ে 37,044। তো 4 দিয়ে কাটো, 4 দিয়ে 8,000, এটাকে 4 দিয়ে কাটো, 4 দিয়ে 9,261, মানে তুমি আবার সেই একই সংখ্যা পেয়ে গেলে 20 কিউ 21 কিউ। বুঝতে পারলে? এই অঙ্কগুলো একবার যদি প্র্যাকটিস করে নাও না, এই একই সংখ্যা দেখবে বারবার বারবার ঘুরে আসছে। তার মানে রেট অফ ইন্টারেস্ট কত? 20 টাকার ওপর 1 টাকা সুদ, 20 টাকার ওপর 1 টাকা সুদ, মানে 5% ইন্টারেস্ট। 5% যদি কোয়ার্টারলি হয় তাহলে ইয়ারলি কত? ইয়ারলি 20% ইন্টারেস্ট হবে। ওকে, এ আমাদের অ্যান্সার। খুব ইজি, এগুলো একবার যদি বুঝে যাও না খুব ইজি হয়ে যাবে। চলো নেক্সট। 2 বছরে 2,000 টাকার চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছরের জন্য 4% এবং দ্বিতীয় বছরের জন্য 3% হয়, তাহলে কি চেয়েছে এখানে? ইন্টারেস্টটা চেয়েছে হয়তো। 2 বছরে 2,000 টাকার ওপর চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছরের জন্য বার্ষিক 4% এবং দ্বিতীয় বছরের জন্য 3%, তাহলে ইন্টারেস্ট চেয়েছে যে মোট কম্পাউন্ড ইন্টারেস্টটা কত। ওকে, এটা হয়তো একটু টাইপিং মিস্টেক আছে। তাহলে দেখো এখানে আমরা একটা শিখেছিলাম xy বাই 100, এরকম একটা শিখেছিলাম না? xy প্লাস xy বাই 100, এই ফর্মুলাটা ইউজ করো। 4 প্লাস 3 প্লাস 4 বাই 3 বাই 100, তো কত হচ্ছে? 7 প্লাস 3 4 12, 0.12, অর্থাৎ 7.12% ইন্টারেস্ট পাবে। তো 2,000 টাকার ওপর 7.12% করো, ইন্টারেস্ট করো, কত হবে? তো পার্সেন্টেজটা উঠে গেলে এখানে 100 হবে, এটা উঠে গেলে এখানে 100 হবে, তাই তো? আচ্ছা, পার্সেন্টেজটা উঠে গেলে এখানে 00 হবে, 100। তাহলে 0 0 কাটো, একটা দুটো শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 2 1 2, 7 দুগুণে 14, আর যেহেতু এখানে 10 আছে এখানে একটা পরে দশমিক হয়ে যাবে। 142 টাকা 40 পয়সা, এই আমাদের অ্যান্সার। 142 টাকা 40 পয়সা। ক্লিয়ার? এরকমই অঙ্ক আমি আরও দিয়েছি, নিজেরা প্র্যাকটিস করো। ভিডিওটাকে পজ করে নিজেরা করার চেষ্টা করো। তো পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে যারা প্রস্তুতি নিচ্ছ তারা আমাদের এই ব্যাচেতে এনরোল করতে পারো। এখানে অঙ্ক, জিকে, বাংলা, ইংরাজির রেগুলারলি ক্লাস পাবে, অধ্যায়ভিত্তিক লাইভ এবং রেকর্ডেড ক্লাস পাবে, পিডিএফ ক্লাস নোট পাবে, মক টেস্ট পাবে। প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা স্যার আছে। এটা আমাদের নলেজ অ্যাকাউন্ট টিম। এখানে আমাদের ফোন নাম্বার আছে, ফোন করে এনরোল করতে পারো। এই যেরকমভাবে আজকে তোমরা চক্রবৃদ্ধি সুদটা প্র্যাকটিস করছো, এরকমভাবে প্রতিটা চ্যাপ্টারকে ধরে ধরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কি কি অঙ্ক আসতে পারে সেইগুলো আমাদের কিন্তু এইখানে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয়। ওকে, চলো দেরি না করে, যদি চাও যে পঞ্চায়েতের একটা সিট যেন তোমার হয়, তাহলে আমাদের এই ব্যাচটাতে আজই তুমি এনরোল করে নাও। নেক্সট, পরের অঙ্ক দেখো। 11 অঙ্কটা কি বলেছে? যদি সুদের হার প্রথম বছরের জন্য 4%, দ্বিতীয় বছরের জন্য 5% এবং তৃতীয় বছরের জন্য 6% হয়, তাহলে 10,000 টাকা চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো দেখো আমরা আগেরটা যেরকমভাবে করলাম, x প্লাস ওয়াই প্লাস xy বাই 100, এই ফর্মুলাটাই আমরা ইউজ করব। তাহলে 4 প্লাস 5 প্লাস 4 ইন্টু 5 বাই 100, 4 আর 5 9, আর এটা হচ্ছে 0.2, তাহলে হচ্ছে 9.2%। প্রথম 2 বছরে 9.2% পাচ্ছি। তৃতীয় বছরে 9.2 প্লাস কত পেয়েছে? তৃতীয় বছরে 6%, 6 প্লাস 9.2 ইন্টু 6 বাই 100, কত হচ্ছে? 9 আর 6 15, 15.2 প্লাস এটা 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 6 9 54 আর 1 55, কটার পর দশমিক হবে? এখানে একটা আছে আর এখানে দুটো জিরো আছে, 3টের পর দশমিক হবে। তার মানে 15.752% আমাদের ইন্টারেস্ট পাওয়া যাবে। তাহলে 10,000 টাকার ওপর যদি 15.752 হয়, দেখো এক্স্যাক্ট এই ফিগারটা এখানে সিএতে আছে, তাই না? তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে 1575.2।
ওকে, সি অ্যান্সার। বোঝা গেল? নেক্সট চলো পরের অঙ্কটা দেখা যাক। 2 বছর আগে আমার মোটর বাইকের মূল্য ছিল 62,500 টাকা, প্রতি বছর 4% হ্রাস পাচ্ছে, এখন মূল্য কত? আচ্ছা, আগে কি হচ্ছিল, আমরা আসল টাকা রেখে ইন্টারেস্ট পাচ্ছিলাম, ইনক্রিজ হচ্ছিল। আর এখানে কি হচ্ছে, আমার একটা অ্যাসেট আছে যেটা হচ্ছে মোটর বাইক, এটার দাম প্রতি বছর একটু একটু করে কমে যাচ্ছে, তাই তো? বাইকের দাম দেখবে আজকে যে বাইকটা তুমি 1 লাখ টাকা দিয়ে কিনেছো, পরের বছর এটা কিন্তু 1 লাখ টাকায় বিক্রি হবে না, ডেপ্রিসিয়েশন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা কি হবে, 4% মানে আমি জানি 1/25, তাই তো? 1/25 অর্থাৎ 25 টাকা ছিল, সেটা 1 টাকা কমে যেয়ে 24 টাকা হয়ে গেছে। ক বছরের কথা বলেছে? 2 বছর, তার মানে এটা দুবার হবে, 25 টাকাটা কমে 24 টাকা হয়ে যাচ্ছে। 25 25 625, 24 24 কত হয় গো? 24 24 576, 576। তাহলে এই 625 সমান যদি 62,500 হয়, দুটো জিরো বসিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে, তাহলে এটা 57,600 হবে। সি আমাদের অ্যান্সার। খুব ইজি অঙ্ক। এখন এটাকে তুমি যদি পি প্লাস 1/r, সরি কি বলছি, পি ইন্টু 1+r/100, বা এখানে 2 বছর, যেহেতু বছর আছে, এরকম দিয়ে যদি তুমি বার করতে যাও অনেকক্ষণ টাইম লেগে যাবে। ওকে, চলো, এটা 57,600 অ্যান্সার। নেক্সট, প্রত্যেকে কিন্তু জানিয়ে যাবে তোমার আউট অফ 20 কত স্কোর হচ্ছে, হ্যাঁ, ভিডিওর কমেন্টে জানিয়ে যাবে। কোন সময় 64,000 টাকা বার্ষিক 5% হারে 68,921 টাকা হবে, সুদ অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি করা হয়েছে, হাফ ইয়ারলি ইন্টারেস্ট। তাহলে 5% যদি ইয়ারলি হয়, হাফ ইয়ারলি কত? হাফ ইয়ারলি 2.5%। তাহলে 2.5/100 মানে কত? 1/40, তাই না? 1/40। তাহলে কি হচ্ছে গো, 40 টাকাটা আমার বেড়ে 41 টাকা হয়ে যাচ্ছে, 40 টাকাটা বেড়ে 41 টাকা হচ্ছে, এটাই তো হবে। তো আমার এখানে কি আছে, আমার এখানে 64,000 টাকাটা বেড়ে 68,921 টাকা হয়েছে। তো এটাকে তুমি যদি করো, এটা পাবে 40-এর কিউ, আর এটা হবে 41-এর কিউ। ওকে, 41-এর কিউ। বোঝা গেছে? তাহলে এখানে কি চেয়েছে, সময়, টাইমটা চেয়েছে। তো এটা সার্কেলটা কতবার হচ্ছে? 3 বার হচ্ছে, 3 বার হাফ ইয়ার করে হচ্ছে, মানে 1.5 বছর আমাদের অ্যান্সার। খুব ইজি অঙ্ক। নেক্সট 14টা, যদি 12,500 টাকা বার্ষিক 12% হারে 1 বছরের জন্য বিনিয়োগ করা হয়, তবে আধা বার্ষিকী মানে হাফ ইয়ারলি চক্রবৃদ্ধি করা হয়, তবে অর্জিত সুদ কত? ইন্টারেস্টটা চেয়েছে, তাই না? তো দেখো, 12% যদি ইয়ারলি হয়, তাহলে হাফ ইয়ারলি কত? 6%। তো এটা ওই রকমভাবে করো, x + y + xy/100, এই ফর্মুলাটা ইউজ করো। তাহলে 6 + 6 + 6 × 6/100, 6 আর 6 12.36, 12.36% তোমরা ইন্টারেস্ট পাবে। তাহলে চলো 12,500-র ওপর 12.36%, এখানে 100 পার্সেন্টেজের জন্য 100, আর এইটা উঠে যাওয়ার জন্য, দশমিকটা উঠে যাওয়ার জন্য 100 হলো। তাহলে আমি 0 0 কেটে দিই, এটা 100 দিয়ে কাটলে 25 দিয়ে কাটলে 4 হবে, এটা 25 দিয়ে কাটলে 5 হবে, এটা 4 দিয়ে কাটলে 309। তো চলো, 5 9 45, 3 5 15, 1545 টাকা আমার ইন্টারেস্ট পাওয়া যাবে। ক্লিয়ার? ভিডিওটা কেমন লাগছে একটু লাইক করে দাও সবাই, যদি ভিডিওটা ইউজফুল মনে হয় লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা এভরিডে সোম থেকে শনি 6টার সময় এরকম ম্যাথ প্র্যাকটিস ক্লাস নিয়ে আসি। ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিয়ে যাবে। চলো নেক্সট অঙ্ক। বার্ষিক চক্রবৃদ্ধি হারে চক্রবৃদ্ধি সুদের একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ 2 বছরে 2,420 টাকা এবং 3 বছরে 2,662 টাকা হয়, বার্ষিক সুদের হার কত?
3 বছর পরে কত হয়েছে গো? 3 বছর পরে হয়েছে 6,262 টাকা। 2 বছরে কত ছিল? 2 বছরে 2,420 টাকা। তো 1 বছরে সুদ কত পাওয়া গেছে? 2 4 2 242 টাকা। তাহলে 1 বছরে এই টাকাটার ওপর, অর্থাৎ 2 বছরের শেষে যেই টাকাটা ছিল তার উপরে 242 টাকা সুদ পাওয়া গেছে। তাহলে 242/2420 ইন্টু 100 করলে কত হবে? এটা করলে 10 হবে, এটা করলে 10 হবে। এগুলো করারই দরকার নেই, তবু আমি করে করে তোমাদেরকে দেখাচ্ছি। 10% আমাদের সুদের হার হবে। ওকে, বোঝা গেছে? সেম অঙ্ক তোমাদের জন্য দিয়েছি, চলো নিজেরা প্র্যাকটিস করো। ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে দেখো এই অঙ্কটা করতে পারছো কি না। R% একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ, এখানে প্রিন্সিপালটা বলে দেয়নি। 2 এবং 3 বছর পর বার্ষিক চক্রবৃদ্ধি যথাক্রমে 1,440 টাকা ও 1,728 টাকা হয়। আর কত? রেট অফ ইন্টারেস্ট। আগের অঙ্কটার মতনই সেম অঙ্ক। তো 3 বছরের শেষে কত হচ্ছে? 1,728 টাকা। 2 বছরের শেষে 1,440 টাকা। তো এটা মাইনাস করো। 8 কয় দিতে 12, 8 হাতে থাকে 1 5 2 288 টাকা। তো দেখো 288 টাকা ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে 1,440 টাকার উপর ইন্টু 100। তো 0 0 কেটে গেল, এটা কাটলে 2 হবে, ইজগুয়াল টু 20%। তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 20%। ডি অ্যান্সার। ক্লিয়ার? একই রকম অঙ্ক এনেছি যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। তোমরা চাইলে আমরা এরকম আরও অঙ্ক আনবো যাতে তোমাদের পরীক্ষাটা খুব ইজি হয়ে যায়। তোমরা জাস্ট অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দিতে পারো। ওকে, নেক্সট চলো পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটা আছে, যদি 2x প্লাস 2x প্লাস 1 2x প্লাস 2 2x প্লাস 3 ইজগুয়াল টু 30 হয়, তাহলে x সমান কত? এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক এনেছি আমি, এগুলো পরের দিনে করবে। ওকে, এগুলো হোমওয়ার্ক আনা আছে। চলো এটার অ্যান্সার কী হবে কমেন্টে জানিয়ে যাবে। এ একটি কাজের 7/10 করে 15 দিনে, বাকি কাজ বি এর সহযোগিতায় 4 দিনে শেষ করতে পারে। এ ও বি কাজটি কত দিনে শেষ করবে? টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার থেকে আনা, এটাও হোমওয়ার্ক আছে, এটাও বলবে কি অ্যান্সার হবে। নেক্সট, এক ব্যক্তি প্রতি সপ্তাহে 69 টাকা 30 পয়সা আয় করেন এবং প্রতি চতুর্থ সপ্তাহে 18 টাকা 90 পয়সা স্থানীয় সমাজসেবী সংগঠনকে দান করেন। বছরের শেষে ওই ব্যক্তির কাছে কত টাকা অবশিষ্ট থাকবে? এটাও হোমওয়ার্ক আছে। খুব ইজি অঙ্ক তোমাদের জন্য আনা হয়েছে। হোমওয়ার্কগুলো রেগুলার প্র্যাকটিস করবে আর কমেন্টে জানিয়ে যাবে আউট অফ 20 তোমাদের কত স্কোর হচ্ছে। ওকে, চলো পরেরটা দেখা যাক। আজকে এটাই লাস্ট অঙ্ক। WBPSC মিসলেনিয়াসের ব্যাচ লঞ্চ করা হয়েছে প্রিলিমিনারির জন্য। যদি তোমরা চাও যে WBCS প্রিলিমিনারি এক চান্সে পাস করবে, তাহলে আমাদের এই ব্যাচেতে নিজের নাম এনরোল করো। এখানে লাইভ আর রেকর্ডেড ক্লাস পাবে, অধ্যায়ভিত্তিক ক্লাস আছে, মক টেস্ট আছে, মক টেস্টগুলো খুব সুন্দর করে বানানো আছে, অবশ্যই নেবে। PDF আছে, ক্লাস নোট আছে, ডাউট ক্লিয়ারিংয়ের জন্য ক্লাস আছে। এখানে আমাদের ফোন নাম্বার আছে, হেল্পলাইন, তোমরা হেল্পলাইনে ফোন করে হেল্প নিতে পারো তোমাদের যদি এনরোল করতে অসুবিধা হয়। 5ই মে থেকে অলরেডি ব্যাচটা শুরু হয়ে গেছে, তো বেশি দেরি না করে তাড়াতাড়ি এই ব্যাচটাতে এনরোল হয়ে যাও। এছাড়া আমাদের জেনারেল স্টাডিজ ব্যাচ আছে, জেনারেল কম্বাইন্ড আছে, বুলেট ব্যাচ আছে, এটা হচ্ছে রেলওয়ে স্পেশাল, রেলওয়ে গ্রুপ ডি এবং রেলওয়ে NTPCর জন্য। WB আপার প্রাইমারির ক্লাস আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের ক্লাস ব্যাচ আছে। নলেজ অ্যাকাউন্টের যে অ্যাপ আছে, প্লে স্টোর থেকে অ্যাপটাকে ডাউনলোড করো, ডাউনলোড করলে এই ইন্টারফেসটা পেয়ে যাবে, নিজেরাই সব কিছু করতে পারবে। তারপরেও যদি প্রবলেম হয়, এখানে আমাদের হেল্পলাইনে ফোন নাম্বার আছে, ফোন করো, ফোন করে নিজেদের নাম এনরোল করে নাও। এছাড়া বিভিন্ন যে এক্সাম হয়ে গেছে, যেমন এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের লাস্ট 15 বছরের কোশ্চেন, RRB NTPC 2025-এর যে কটা শিফট হয়েছে সব কটা শিফটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বাংলায়, RRB NTPC 2025-এর যে পরীক্ষাটা হয়েছে, RRB গ্রুপ ডি জিকে 2000টা প্রশ্নের 80টা সেট আছে, এখানে 1500টা প্রশ্নের 15টা সেট, 50টা সেট আছে। তো এইগুলো চাইলে তোমরা নিজেদের কাছে রাখতে পারো।
তো ক্লাসটা এখানে এন্ড করলাম। যদি ভিডিওটা ইউজফুল মনে হয় লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, কমেন্টে জানাও তোমাদের আর কি কি কোন কোন চ্যাপ্টার থেকে এই ধরনের ক্লাস আনলে ভালো হয়। চলো আবার দেখা হচ্ছে সোমবার।